হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। আমি কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছে, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। আমি এখন রয়েছি আমাদের কোচবিহারের বাড়িতে। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের কোচবিহারের একটা ঐতিহ্যবাহী জিনিস। আজকে তোমাদের নিয়ে যাব কোচবিহার রাজবাড়ি, যার অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। এটা অ্যাকচুয়ালি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছে। আর এই গেটটা হচ্ছে আমাদের কোচবিহারের প্রবেশপথ বা প্রবেশ দুয়ার বলতে পারো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে আমাদের রাজবাড়ির কিছু কিছু জিনিসপত্র দেখানোর জন্য। এই দেখো, এই হচ্ছে সামনে একদম আমাদের রাজবাড়ি। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে বাদবাকি ডিটেলসগুলো আমি বলতে থাকছি আর তোমাদের সঙ্গে সমস্ত ক্লিপিংসগুলো শেয়ার করতে থাকছি। এই যে আমরা এখানে চলে এসেছি হচ্ছে একদম গেটের সামনেই, মানে ভেতরে। এখান থেকে ঢুকে ফার্স্টে টিকিট কালেক্ট করতে হবে। টিকিট কালেক্ট করে তারপরে আমরা যাব হচ্ছে ভেতরে। আর এখান থেকে কিন্তু এই সোজা রয়েছে টিকিট কাউন্টার, বাট আগে কিন্তু টিকিট কাউন্টারটা পেছনের দিকে ছিল, এখন এই সামনেটাই করে দিয়েছে। তো চলো আগে টিকিটটা নিয়ে নিই। আমি তোমাদেরকে অবশ্যই বলে রাখছি, এখানে ঢোকার জন্য কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 25 রুপিস করে ভারতীয়দের জন্য, আর ফরেনারদের জন্য 300 রুপিস করে। তো এই হচ্ছে এখানকার টিকিট ফেয়ার। তো আমাদের এখানটায় কিন্তু টিকিট কালেক্ট করা হয়ে গেছে। এবার চলো ভেতরে যাই আর তোমাদেরকেও রাজবাড়ির ডিটেলসগুলো দেখাতে থাকছি। এই রাজবাড়িটা এত সুন্দর, আর এখানে রাত্রিবেলা স্পেশালি আলোকসজ্জার জন্য এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর তোমাদেরকেও আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। তো আমরা এই দিকটা থেকে ঢুকে দেখো সোজা চলে যাচ্ছে, আর ওই দিকটায় ওই দূরে রয়েছে হচ্ছে রাজবাড়ি। এখানে ফার্স্ট টাইম নয়, এর আগে বহুবার এসেছি বিয়ের আগে। কিন্তু এখন আমরা 5 টাকা টিকিট করে ঢুকতাম, তখন টিকিট কাউন্টারটা ছিল, এটা ছিল না। তখন টিকিট কাউন্টারটা ছিল এটা, আর এত রুলস রেগুলেশনস কিচ্ছু ছিল না। আমরা 5 টাকা করে জাস্ট টিকিট কাটতাম আর ঢুকে যেতাম সোজা। এই রাজবাড়িটা কিন্তু ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা একটা ভবন। প্রাসাদের একতলায় আছে হচ্ছে বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা আর ভোজন কক্ষ সহ 24টি কক্ষ। দ্বিতলে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা আর 4টি তোষাখানা ছিল। আর এটা ছাড়াও কিন্তু 11টি স্নানঘর সহ মোট 40টি ঘর রয়েছে এখানে। তো দক্ষিণ দিকের ঘরগুলোতে শোনা যায় যে রাজা রানীরা থাকতেন, আর দ্বিতলে মানে দোতলায় নাচঘরও ছিল বলে জানা যায়। এবং এই প্রাসাদে কিন্তু প্রকাশ্য সিঁড়ি ছাড়াও মানে গোল গোল বেশ কিছু সিঁড়ি রয়েছে, প্লাস বেশ কিছু লোহার এবং কাঠের সিঁড়িও রয়েছে। আর এছাড়াও গম্বুজের মধ্যে দিয়ে উঠে গিয়েছে এরকম সিঁড়িও কিন্তু রয়েছে। আর এই প্রাসাদের ঠিক পেছন দিকেই ছিল হচ্ছে পাকশালা। কিরে চেঞ্জেস কিরকম লাগছে? মেইনটেনেন্স নেই, শুধু খাওয়া খাওয়া। পুরো চারিদিকে ঘাস হয়ে আছে, এইগুলো পুরো প্লেন থাকতো, পুরো সমান থাকতো। এই মাঠে আমরা পুরো বসে বসে আড্ডা মারতাম। আর এই জায়গা অবস্থাটা জাস্ট দেখো। এখন সিস্টেম করেছে কিউআরওয়ালা টিকিট, আমরা 5 টাকা টিকিটে ঢুকতাম, বাট মানে যারা দেখতে আসে ভিজিটার্স থেকে টাকা পয়সা নিচ্ছে, সব ঠিক আছে, মেনটেন্যান্স তো ঠিক করে করা উচিত অবশ্যই। যাই হোক, যেটুকুনি আছে তোমাদের শেয়ার করছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখতে থেকো। এই গোটা রাজপ্রাসাদ জুড়ে কিন্তু রয়েছে হচ্ছে মেহগনি গাছের প্রচুর আসবাবপত্র, যেগুলো এখনও দেখা যায়। আর প্রাসাদ নির্মাণের সময় শোনা যায় প্রাথমিকভাবে এটা কিন্তু 3 তলা ছিল, কিন্তু 1897 সালের 12ই জুন এক বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল কোচবিহারে, যার জন্য কিন্তু এর ত্রিতল ভেঙে যায়। তো আর প্রাসাদের সামনে আর কি এই বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো ছিল। আর এই প্রাসাদে কিন্তু বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণও রয়েছে, যেটা এখনও দেখা যায়। একে না বাফ কালার টেরাকোটাও আর কি বলা হয়। তো এর অলঙ্করণে কিন্তু কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। এটা যেহেতু ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য ভেতরে টিপসে কিছু নিতে পারিনি। বাট আমার তো ঘোরাই আছে, আর ও আগে ঘুরেছে একটু, তাও মানে অনেক কিছু কিছু চেঞ্জেস হয়েছে। জাগানোর জন্য আমরা একবার এখানে এলাম, তো ভালোই লাগলো। বাট খুব খারাপ লাগছে, এখানকার মেইনটেনেন্স খুব খারাপ হয়ে যাচ্ছে। আর কোনো মানে কয়েক বছর পর আর কি এটার কোনো আর সেরকমভাবে অস্তিত্ব থাকবে না, মানে পুরাতন যেই ভাইবসগুলো ছিল আর কি সেগুলো থাকবে না। তো যাই হোক, আমরা টুকটাক একটা ফটো নেবো। আর দেখো, এটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটা যদি মেইনটেনেন্স থাকতো আরও ভালো লাগতো। এই হচ্ছে
মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় কিন্তু মানে ওনার রাজত্বকালে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। আর তারপর পরবর্তী রাজারা ছিলেন নৃপেন্দ্র নারায়ণের মৃত্যুর পর আর কি রাজেন্দ্র নারায়ণ এবং জিতেন্দ্র নারায়ণ। আর শেষ মহারাজা ছিলেন হচ্ছে জগৎ দীপেন্দ্র নারায়ণ, তিনি হচ্ছেন কোচবিহারের শেষ মহারাজা ছিলেন। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে সোজা বাড়ি। তার কারণ অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বাড়ি যাওয়ার আগে কয়েকটা কাজ আছে, যেমন ধরো একটু যেতে হবে হচ্ছে স্মার্ট বাজারে যাব, একটু কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে। বাট ওর বুদ্ধি শুনে এই খাসটা দিয়ে এসে আমি পুরো কাদায় পড়লাম। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমাদের কোচবিহারের রাজবাড়ি, কোচবিহার প্যালেস। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি তো চলো এখন যাব। রাজবাড়ির হিস্ট্রি আমি কিছু কিছু যে ক্লিপস নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে মানে বলে বলে শেয়ার করে দেবো, যে ভিডিওসগুলো আমি নিয়েছি ডিটেইলে সেটা। তো তোমরাও কিছু কিছু জানতে পারবে আমাদের কোচবিহারের রাজা সম্পর্কে, কোচবিহারের রাজবাড়ি সম্পর্কে, বা এখন ওনাদের বংশধর সম্পর্কে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখতে থাকো, আমিও শেয়ার করতে থাকছি। এখন থেকে হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য এখানে এখন একটুখানি এই বেঞ্চটা দেখতে পেলাম, বেঞ্চটা বসে এখানে চারিদিকে। অ্যাকচুয়ালি ওই পোর্শনটা হচ্ছে রাজবাড়ি পার্ক, আর এটা হচ্ছে রাজবাড়ির মানে যেটাকে বলে আর কি রাজবাড়ি অ্যাকচুয়ালি, আর ব্যাপারটা হচ্ছে রাজবাড়ি পার্ক। তো পার্কে সেরকম দেখার মতো কিছু নেই, আগে প্রচুরবার গেছিলাম, তো এখন আর নতুনভাবে যাওয়ার কিছু নেই, তাই জন্য আর গেলাম না। আর এখানটা একটু ঘুরে দেখে নিলাম। এবার চলো আগে যাবো হচ্ছে যেখানটা জিনিসপত্র কিনবো সেখানটায়। এই প্রসঙ্গে যেই কথাটা একেবারেই না বললে নয়, সেটা হচ্ছে আমাদের কোচবিহারের মহারানী সুনীতি দেবীকে নিয়ে। উনি কিন্তু সবার প্রথম আর কি নারী শিক্ষার ব্যাপারটায় গুরুত্ব দিয়েছিলেন এবং নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আমাদের এই কোচবিহারের রাজবাড়ি তোমাদের কেমন লাগলো। তো চলো এখন বেরোনো যাক। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকটাই লেট ছিলাম, তো ফাইনালি আমরা এসে পড়েছিলাম হচ্ছে সিটি স্টাইলে। কিছু জিনিসপত্র নেওয়ার ছিল বলেছিলাম, ওগুলো অ্যাকচুয়ালি স্মার্ট বাজারে গিয়ে পছন্দ হয়নি। তো চলো আগে ঝটপট শপিংটা করে নিই, কারণ আজই আমাদের হচ্ছে বাড়ি ফেরার দিন, তো আজকে ট্রেনের চালা রয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি যতটা পারছি ব্লগে অবশ্যই শেয়ার করতে থাকছি। সো নাও আই এম ব্যাক ইন কলকাতা। আজকে সকালেই ফিরেছি হচ্ছে বাড়িতে, তো মানে ওই বাড়ি থেকে আজকে সকালে এই বাড়িতে এসেছি, মনটা একটু একটু খারাপ। তো যাই হোক, আসার টাইমে আর কি যেহেতু তাড়াহুড়ো ছিল, সেই জন্য মানে টাইমের শর্টেজের জন্য আর কি আর ব্লগটাতে সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আমাদের কি কি শপিং হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমাদের জামাই ষষ্ঠীর রিটার্ন গিফট বলতে পারো। তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বসে পড়েছি। এই যে এই হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে কি কি আছে, আর তোমরা দেখতে থাকো। ওর কিন্তু হয়েছে 2খানা গিফট, আর আমার হয়েছে মোট 3খানা গিফট, সরি 4খানা। তো এটা হচ্ছে ওর ফার্স্ট গিফট, যেটা আমি পার্সোনালি নিজে পছন্দ করেছি। এটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ, কালারটা এত সুন্দর লাগছে। তো আমি বললাম তুই তাহলে এটাই নিয়ে নে। আর তার সাথে সাথে এই ব্লেজারটা, এটার কালারটা কিন্তু ভীষণই মিষ্টি, সুন্দর মিষ্টি একটা কালার। চলো এবারে ওর গিফটটা দেখা হয়ে গেল, আমার গিফট দেখা যাক। আমার জন্য এই দুটো চুড়িদারের পিস নেওয়া হয়েছে। অনেকদিন থেকে ভাবছিলাম চুড়িদারের পিস কাটিং করে সেটা ডিজাইন করে নিজের মতন করে বানিয়ে পরবো, আর তার সঙ্গে সঙ্গে জিন্সের প্লাজোটা। আর আমার বাবা আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিলো, কি সুন্দর না, যে কোনো অকেশনে শাড়ির সঙ্গে ক্যারি করলে কিন্তু অসাধারণ লাগবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।